সুদীপার কলেজেই টিচার হিসেবে পুনর্জন্ম নিয়ে আবারও ফিরে এলো সূর্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। বাবাকে হারিয়ে পাথর হয়ে যায় সুদীপা। তার বাবা তাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। সুদীপা কোনোভাবেই তার বাবা চলে যাওয়াটা মেনে নিতে পারে না। চারপাশের মানুষজন সুদীপাকে বোঝায় সে এমনটা করলে তো চলবে না। তার বাবার তো অনেক বড় স্বপ্ন ছিল তার মেয়েকে খুব বড় ডাক্তার হিসেবে দেখবে, কিন্তু তার আগেই সে চলে গেল। তবে এখন যদি সুদীপা সবকিছু ছেড়ে দেয় তাহলে তার বাবার আত্মা শান্তি পাবে না। তাই তার বাবার আত্মাকে শান্তি দেওয়ার জন্য হলেও তাকে ডাক্তারি পড়তে হবে, অনেক বড় ডাক্তার হতে হবে। এটা শুনেই সুদীপা আবারও নিজের মনের জোর ফিরে পায় এবং সে বলে, আমি চিকিৎসা করব, আমি আমার বাবার কথা রাখবো, আমি আমার বাবার কথাতেই বড় ডাক্তার হব, সকলের ফ্রিতেই চিকিৎসা করাবো। সকলের কথা শুনেই সুদীপা সিদ্ধান্ত নেয় সে এবার বাবার স্বপ্ন পূরণ করবেই। তাই এবার সে খুব ভালোভাবেই পড়াশোনা শুরু করে দেয়। আদিত্য তখন সুদীপাকে তার সাথে করে নিয়ে যায় এবং সেখানে একটা মেডিকেল কলেজে ভর্তি করিয়ে দেয়। সুদীপাকে আশ্বাস দিয়ে বলে, তুমি কোনো চিন্তা করো না, আজ থেকে তোমার সমস্ত দায়িত্ব আমার। সুদীপা স্পষ্ট জানিয়ে দেয় সে তার ঠাকুমার মতোই নিজের কাজ নিজেই করে নেবে। সে সত্যিটা জানতে পেরেছে তার ঠাকুমা নিজেকে বাঁচানোর জন্য কত লড়াই করেছে, সমস্ত ঝড়ঝাপটা পেরিয়ে একাই সবকিছু জয় করতে পেরেছে। সে নিজেও সমস্ত বাধা পার করে নিজেকে জয়ী প্রমাণ করতে পারবে। অপরদিকে পুনর্জন্ম নিয়েই সূর্য মেডিকেল কলেজে আবারও ফিরে আসে। সেখানে এসে যখন সুদীপাকে প্রথম দেখতে পায় তখন এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। কেন যেন সুদীপাকে দেখেই মনে হতে থাকে এই মেয়েটাকে সে অনেক আগেই দেখেছে, তার সাথে তার বহুদিনের সম্পর্ক। কিন্তু হঠাৎ করে এমন কেন মনে হচ্ছে তার কিছুই বুঝতে পারে না। অপরদিকে সুদীপা টিচার রূপে সুরাজকে দেখে অবাক হয়ে যায়। মনে মনে বলে, ওনাকে দেখে আমার কেন এত আপন মনে হচ্ছে, কেন মনে হচ্ছে যুগ যুগ ধরে ওনার সাথে আমার খুব গভীর সম্পর্ক আছে। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন এভাবেই সুদীপার কলেজেই যেন টিচার হিসেবে পুনর্জন্ম নিয়ে আবারও ফিরে আসে সূর্য? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।